তোমাদের মুসলিমদের বাস্তব অবস্থাটা হবে কিরকম? পানির প্লাবনের সময়, তুফানের সময় পানির উপরে ফেনা হয়, বুদবুদ হয়, কচুরিপানা ভাসে, খড়কুটা ভাসে, ময়লা আবর্জনা ভাসে, যার নিচে কোনো ভিত্তি নেই, দাঁড়াতে পারে না। পানির তোড়, পানির স্রোত যেদিকে নিয়ে যায় সেদিকে চলে যায়, বাতাস ধাক্কা মারে আর এক দিক চলে যায়। ঠিক তখনকার মুসলিমদের অবস্থা হবে এরকম, ভাসমান খড়কুটা, ময়লা আবর্জনা এবং ফেনার মেলা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণটা কি? কারণটা আমরা একটু পরে আলোচনা করব ইনশাআল্লাহ। আগে আমরা দেখব যে বাস্তবে আমরা খড়কুটার মতো এখন সেই ভাসমান অবস্থায় আছি কিনা। আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় যখন দেখি ইসলামের সামনে যখনই কোনো সাইলাব চলে আসে, তুফান, এই তুফানটা কি আসলে? আল্লাহর রাসূল যে বললেন পানি বন্যার সময় সাইলাব আসে, তুফান আসে, প্লাবন আসে, তাতে ভাসিয়ে নিয়ে যায়, সেই সাইলাবটা আসলে কি? এক সময় পৃথিবীতে সমাজতন্ত্র আসলো। সমাজতন্ত্র এসে মানুষকে বুঝালো, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না, কেউ গাছতলায় কেউ 10 তলায়, তা হবে না, তা হবে না, সব সমান করে ফেলবে। মানুষ খুব পছন্দ করলো। এবারে তারা এই যে বৈষম্য, কেউ উপরে কেউ নিচে, কেউ ফকির কেউ আমির, কেউ ধনী কেউ গরিব, এর সমস্যার মূল কারণটা কি? কারণ খুঁজে বের করলো, এই সব কিছুর মূলে হচ্ছে ব্যক্তি মালিকানা, জমি জমা, কলকারখানা। এর মালিক ব্যক্তিগত থাকার কারণে একদল লোক মালিক বনে গিয়ে কলকারখানায় আয় উৎপন্ন হচ্ছে, তারা মালিক বনছে, আর একদল শ্রমিক আর কর্মচারী হয়ে তারা কাজই করে যাচ্ছে। এটাই মূল সমস্যা। কাজে এটাকে দূর করতে হবে। তারা সমাধান দিল, এই পৃথিবীতে যদি সাম্য প্রতিষ্ঠা করতে হয়, বৈষম্যহীন সমাজ গঠন করতে হয়, তাহলে ব্যক্তি মালিকানা সলভ করতে হবে, ধ্বংস করতে হবে। দেশের জমি জমা, কলকারখানা, আয়ের উৎস যত আছে সব কিছুর মালিক হবে রাষ্ট্র। জনগণ সকলেই সমানভাবে কাজকর্ম করবে, মাস শেষে সকলে সমান বেতন পাবে। ভালো কথা না? কি সুন্দর সমাধান! মানুষ এটা গ্রহণ করলো। রাশিয়াতে, চীনে, বাংলাদেশেও কিছু লোক উৎপাত শুরু করেছিল, কাটতে কুড়ালনি। এটা এরকম মাথা ব্যথা দূর করার জন্য সমাধান কি? মাথাটা কেটে ফেলে দাও। দেশের সমস্ত মানুষের মালিকানা সলভ করে শ্রমিক আর মজদুর বানিয়ে মুষ্টিমেয় কয়েকজন লোক গোটা দেশের মালিক বনে গেল। নেতারা, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, এরকম যারা নেতা, এর প্রতিষ্ঠাতা, তারা সবকিছুর মালিক বনে গেল। দেশের জনগণ সব তাদের শ্রমিক হয়ে গেল। এক তো হলো দেশের মানুষকে গোলাম বানানো হলো। দ্বিতীয় সমস্যা দেখা দিল আরেকটা, ব্যক্তি মালিকানা থাকলে আপনি আপনার জমিতে কাজকর্ম বেশি করবেন, ফসল উৎপন্ন বেশি হবে। আর যদি আপনি জানেন যে যতই কাজ করি মাস শেষে রুটি 2টেই পাবো, আপনি কাজ বেশি করবেন। কাজে এতে দেশের আয় উৎপন্ন ব্যাহত শুরু হতে লাগবে। এরপরে তৃতীয় সমস্যা দেখা দিল, কেউ গাছতলায় কেউ 10 তলায়, তা হবে না, তা হবে না, কেউ খাবে কেউ খাবে, তা হবে না, তাও ঠিক নেই। নেতাদের এক একজন আর 10 জোড়া জুতা, আর ওদের শ্রমিকদের পায়ে জুতাই নেই। এরকম যখন অবস্থা দাঁড়ালো, যখন এই সমাজতন্ত্রের জয়, কোরআন মানে
আপনার পূর্বের কিতাবের প্রতি ঈমান এনেছে, আপনার প্রতি নাযিলকৃত কিতাবের ঈমান এনেছে। কোরআন মানে আসমানি কিতাব সব মানে। যখন তাদেরকে বলা হয় তাহলে কোরআনের আইন দিয়ে সংসদ চালাও, আদালত চালাও, তারা বলে ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত। কোরআনের আইন এই যুগে চলে না, তারা তাগুতের আইন দিয়ে বিচার ফয়সালা করে। লা ইলাহা ঠিক আছে? লা ইলাহা মানে হচ্ছে এক আল্লাহর উপর ঈমান আনা। এবারে দেখা গেল মসজিদে কোরআন দিয়ে আমরা নামাজ পড়ি, আদালতে আল্লাহর একজন ব্রিটিশের আইন, ঠিক কিনা? সংসদে আল্লাহর আইন চলে না। আল্লাহ কয়জন হয়ে গেল? দুই হাত ঠিক নাই, লা ইলাহা ঠিক নেই। আল্লাহ বলেন ওয়াকালাল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, খবরদার দুই খোদা মানে দুই আল্লাহ বানাইও না। এটা যদি করো, তোমার লা ইলাহা বলে সব প্রত্যাখ্যান করতে না পারো, তাহলে তোমার দুই হাতে ধরা ঠিক থাকে না, ছিঁড়ে পড়বা। কোরআন পরিষ্কার বলছে ওয়ামাই ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো, লা ইলাহা বলে সব বর্জন করতে পারলো না, মানব রচিত যত সংবিধান আছে, আইন আছে, সব উৎখাত করে দিয়ে কোরআনের প্রতি ঈমান রাখতে পারলো না। আল্লাহ বলছেন ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা, লা ইলাহা তার ঠিক নেই, হাত ছুটে গেছে, আসমান থেকে পড়ে গেছে। কি হয়ে গেছে? খররায়া ফিরু মাদ্রাসাতে পড়া, বের পড়া না, ছুটে পড়া, ছিটকে পড়ে গেছে। কোথায় পড়ে গেল ভালো করে চিন্তা করুন। আল্লাহ বলছেন ফাতাখতাফুহু তাইরু, আল্লাহ বলছেন পাখি তাকে ছো মেরে নিয়ে গেছে। কোন পাখি? চিল পাখি, বাজ পাখি, মাছরাঙা না? ফাতাখতাফুহু তাইরু, তাকে পাখি ছো মেরে নিয়ে গেছে। এই পাখি হচ্ছে কাদিয়ানি পাখি, এই পাখি হচ্ছে গণতন্ত্রের পাখি, সমাজতন্ত্রের পাখি, রাজতন্ত্রের পাখি, বিভিন্ন তন্ত্রমন্ত্রের পাখি, নাস্তিকতাবাদের পাখি, ভারতীয় সংস্কৃতির পাখি, উদীচির পাখি, ছায়ানটের পাখি, বিভিন্ন পাখি এসে তাদেরকে ইসলাম থেকে সরিয়ে ফেলছে। ফাতাখতাফুহু তাইরু, ওদের কোনো আর শিকড় নেই, আসমানের সঙ্গে সংযোগ নেই, ছিটকে পড়েছে। ফাতাখতাফুহু তাইরু আও তাহবি বিহির রিহু ইলা মাকানিন সাহিক। বোঝা গেল মূল সমস্যাটা এই জায়গাতে। আজকে যে সারা বিশ্বে মুসলিমরা মার খাচ্ছে, এর মূল কারণটা এই জায়গাতে। নতুবা ইতিহাস পড়ুন, আল্লাহর নবীর সাহাবীরা খালিদ বিন ওলীদের নেতৃত্বে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হচ্ছেন। অপরদিকে পারস্যের সম্রাট, পারস্যের সেনাপতি রুস্তম ময়দানে আছে। দুই পক্ষ যুদ্ধের ময়দানে মুখোমুখি। রাতের বেলায় রুস্তমের গোয়েন্দারা খালিদ বিন ওলীদের তাঁবুতে চলে গেল। দেখি কি অবস্থা, মুসলিমদের সৈন্য সংখ্যা কত, তাদের শক্তি কিরকম, অস্ত্র কিরকম, তাদের মনোবল কেমন। রাতের বেলায় গিয়ে দেখে যে মুসলিম সৈন্যরা কান্নাকাটি করছে, তাহাজ্জুদ করছে। গোয়েন্দারা গিয়ে রিপোর্ট দিল, রুস্তমকে বলল মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই, ওরা ভেঙে পড়েছে, কান্নাকাটি করছে, শুয়ে শুয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, অথবা বসে বসে কেবল কান্নাকাটি করছে। রুস্তম চিন্তা করল, আচ্ছা ঠিক আছে, তাহলে তো আর এত বড় সৈন্য সমাবেশ দরকার নেই, 3 লক্ষ দরকার নেই, 1 লাখ মাঠে নামালো, 2 লাখ রিজার্ভে রাখবে। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, যেই সাহাবীদের সম্পর্কে বলা ছিল তারা ভয়ে কান্নাকাটি করছে, এক একজন যুদ্ধের ময়দানে হাজার হাজার কাফেরকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। এক একজন সাহাবী ওদের কাতারে ঢুকে পড়ছে, যেরকম কালো মেঘের ভিতরে পূর্ণিমার চাঁদ ঢুকে যায়। রুস্তম চিন্তা করলো, যুদ্ধ বন্ধ করো, ব্যারাকে চলে যাও। আবার গভীর রাতে বহুদর্শী বহু বিচক্ষণ গোয়েন্দা পাঠালো, যাও মুসলিম তাবুর খবর লাও, আসল ব্যাপারটা কি। আজকেও গিয়ে দেখে মুসলিমরা ঠিকই তো কান্নাকাটি করছে, ঠিকই তো কান্নাকাটি করছে। তাহলে কান্নার আসল কারণটাকে খুঁজে বের করা দরকার। আজকের গোয়েন্দারা আর সাধারণ গোয়েন্দা নয়, অনেক উচ্চ পর্যায়ের গোয়েন্দা, বহুদর্শী বহু বিচক্ষণ গোয়েন্দা। তারা কান্নার রহস্য উদ্ঘাটন করলো, দেখলো যে না, ওরা আমাদের ভয়তে কাঁপছে না। ওরা কেঁদে কেঁদে বলছে, ওরা রব্বুল আলামিন, আগামী দিন তোমার দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে,
ওরা আল্লাহর জমিন থেকে, তোমার জমিন থেকে দ্বীনকে নির্মূল করতে চায়। আমরা তোমার দ্বীনকে বিজয়ী করতে চাই। হে আল্লাহ, এই মুসলিমিও আমাদের সৈন্য যদি ধ্বংস হয়ে যায়, তোমার নাম পৃথিবীতে কে নেবে? তোমার দ্বীনকে বিজয়ী করো, আমাদেরকে সাহায্য করো, এমন শক্তি দাও যেন যুদ্ধ করতে করতে আমরা শহীদ হয়ে যাই, আমাদের হাড্ডি টুকরো টুকরো হয়ে যায়, তোমার দ্বীন যেন বিজয় হয়ে যায়। ওরা বুঝতে পারলো কান্নাকাটি করছে ঠিকই, তবে আমাদের ভয়তে নয়। রস্তমকে গিয়ে গোয়েন্দারা রিপোর্ট করলো, রস্তম, কান্নাকাটি করার রিপোর্ট ঠিক আছে, তবে যেটা তুমি বুঝেছো সেটা নয়। ওরা কান্নাকাটি করছে আমাদের ভয়তে মরার জন্য নয়, বরং আমরা যেটাকে ভয় দেখাই, মৃত্যুর ভয়, ওরা সেটাকে পাওয়ার জন্য কান্নাকাটি করছে। ওরা আল্লাহর কাছে কান্নাকাটি করে বলছে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাওয়ার জন্য। বোঝা গেল মুসলিমদের শক্তির উৎস কোথায়। রস্তমকে বলল হুম ফুরসানুন নাহার রহবানুল লাইল, ওরা রাতের বেলায় বৈরাগী, দিনের বেলায় যোদ্ধা। রস্তম, এদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না। রস্তম বলল কারণ কি? ওদের সৈন্যকে আমাদের চেয়ে বেশি, ওদের অস্ত্রকে আমাদের চেয়ে বেশি। বলে না, তা না। তাহলে ভয় দেখাচ্ছ কেন? বলল দেখো, তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের পেয়ালা যত বেশি প্রিয়, মুসলিম সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয়। বোঝা গেল মুসলিমদের সৈন্যদের শক্তির উৎস কোথায়। আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা, এক হচ্ছে আল্লাহর সঙ্গে সংযোগ নেই। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। দুই নাম্বার কারণ হচ্ছে অনৈক্য। আজকে মনে রাখতে হবে, মুসলিমদের ঐক্য ভাঙ্গার জন্য বিভিন্ন চক্রান্ত হচ্ছে। স্কুল, কলেজ, মাদ্রাসা, আলিয়া, কওমিয়া, দেওবন্দি, বেরলভী, হানাফি, আহলে হাদিস আজকে কোনো ভেদাভেদ বাদ দিয়ে যেরকম মাঠে নেমেছিল, যদি সত্যিকারে ঐক্যবদ্ধ থাকা যায়, আল্লাহ তাআলার নির্দেশ মতো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ঠিক রাখা যায়, ইনশাআল্লাহ দুনিয়ার কোন শক্তি মুসলিমদের পরাজিত করতে পারে না। মুসলিমদের বিজয় আল্লাহ দিচ্ছেন। আফগানিস্তানে বিজয় হয়েছে, এবারে সিরিয়ায় বিজয় হচ্ছে, এমনকি ফিলিস্তিনি মুসলিমদেরও বিজয়ের সামনে হাত ছাড়িয়ে দিচ্ছে। মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেও ছিলেন, এখনো আছেন, তিনি বিরুদ্ধ হন নাই। যে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মুসলিমদের সাহায্য করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন নিক্ষেপ করা হচ্ছিল, আগুন ঠান্ডা করে দিয়েছিলেন কে? জিবরাইল পর্যন্ত এসে বলছে, ইব্রাহিম তুমি একটু হুকুম করো, আমি একটা পাখা দিয়ে আঘাত করে মাটিটা উল্টিয়ে দিই। ইব্রাহিম বলেছিলেন, আমি তো তোমার জন্য এই অবস্থার সম্মুখীন হই নাই, আমি যার জন্য এই অবস্থার সম্মুখীন হয়েছি তিনি আমাকে সাহায্য করবেন। ইব্রাহিমকে আগুন নিক্ষেপ করা হলো, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসলো, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, খবরদার আমার ইব্রাহিমের জন্য একটা পশমও কেউ পড়তে না পারে, সেদিকে খেয়াল রাখবে। ঠান্ডা করেছেন কে? যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন এখনো জীবিত আছেন কিনা? এখনো দুনিয়ার এই যে ভারতের বলেন, আর যত বড় পারমাণবিক বোমা বলেন, ক্ষেপণাস্ত্র বলেন, আর যত গোলা বারুদ বলেন, সবগুলো ঠান্ডা করে দিয়ে মুমিনদেরকে বিজয় দান করতে পারেন কিনা? দেওয়ার মালিক কে? আল্লাহ বুরহান নাই। লা নিদ্দা ওয়ালা জিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। আল্লাহ আছেন, তবে মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কোরআন বলছে ওয়ালা তানাযাউ
খবরদার তোমরা বিচ্ছিন্ন হয়েও না, বিভক্ত হয়েও না। তোমাদেরকে বিচ্ছিন্ন করার জন্য অনেক চক্রান্ত হচ্ছে, দলাদলি তৈরি করার চক্রান্ত হচ্ছে। যেই লোকগুলো একসাথে মাঠে নেমে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছিল, আন্দোলন করেছিল, এখন দেখবেন যে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি শুরু হয়ে গেছে। এটা কারা করাচ্ছে ভালো করে বুঝতে হবে। কোরআন বলছে ওয়ালা তানাজাউ, খবরদার পরস্পরের বিরোধে তৈরি যুক্ত হইও না, মতভেদে লিপ্ত হইও না। ফাতাফশালু, তোমরা হীনমন্য হয়ে যাবে, দুর্বল হয়ে পড়বে। ওয়া তাযহাবারি হুকুম, তোমাদের দুশমন, তোমাদের শত্রু তোমাদেরকে যে ভয় করত, তাদের অন্তর থেকে তোমাদের ভয় চলে যাবে। তারা চট করে ঢুকে পড়ার জন্য আসবে। দেখেন না মাঝে মধ্যে চট করে ঢুকে পড়ো। আমাদের মনে রাখতে হবে, দুশমনদেরকে জানিয়ে দিতে হবে চট করে ঢুকে পড়ো, আসো। বাংলার জনগণ, বিডিআর হত্যার নামে পিলখানায় তোমরা যে ঘটনা ঘটিয়েছিলে, সেনা অফিসারদের হত্যা করেছো, বিডিআর হত্যা করেছো, বাংলার জনগণ তোমার জন্য অপেক্ষা করছে। তুমি চট করে কবে ঢুকবে, তোমার বিচার করে বাংলার জন্য ফাঁসি দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তুমি চট করে ঢুকে পড়ো। শাপলা চত্বরের তাওহীদি জনতাকে 3 দিক থেকে বাতি বন্ধ করে দিয়ে নির্মমভাবে অন্ধকার হত্যা করেছো, রক্তে রঞ্জিত করেছো। অপেক্ষায় আছে তুই চট করে কবে ঢুকে পড়বে। তোমাকে বিচারের মাধ্যমে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে শাপলা চত্বরে শহীদদের বিচার করার জন্য এদেশের তাওহীদি জনতা অপেক্ষা করছে। তুমি চট করে ঢুকে পড়ো। তোমার অবৈধ স্বামী বাবরি মসজিদ হত্যাকারী গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনার জন্য ব্রাহ্মণবাড়িয়াতে এবং হাটহাজারীতে তালেবে ইলমদের রক্তে রঞ্জিত করে রাজপথ রঞ্জিত করেছ। তুমি চট করে ঢুকে পড়ো। বাংলার জনগণ সেই হাটহাজারীর ছাত্রদের, ব্রাহ্মণবাড়িয়ার শহীদদের বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য প্রস্তুত হয়েছে। তুমি চট করে ঢুকে পড়ো। তুমি চট করে ঢুকে পড়ো। তুমি চট করে ঢুকে পড়ো। জুলাই আগস্টে কচি কচি বাচ্চাদের গুলি করে মুখ ঝাঁচড়া করে দিয়েছ। এখনো পর্যন্ত হাসপাতালের বেডে ওরা কাতরাচ্ছে। ওই কচি বাচ্চাদের আত্মাগুলো অপেক্ষা করছে, আসো। জুলাই আগস্টের হত্যার বদলা নিতে গিয়ে তোমার বিচার করে তোমার লাশ রাজপথে ঝুলিয়ে কাউয়া দিয়ে খাওয়াবার জন্য দেশের জনগণ প্রস্তুত হয়ে আছে। সুতরাং মনে রাখতে হবে, বাংলার তাওহীদি জনগণকে মনে রাখতে হবে, ওদের যত বড় শক্তি থাকুক না কেন, তোমাদের শক্তির উৎস আল্লাহ। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। তোমাদের মাওলা আছে, নরেন্দ্র মোদীর মাওলা নেই, হাসিনার মাওলা নেই, আওয়ামী লীগের মাওলা নেই, যুবলীগের মাওলা নেই, শ্রমিক লীগের মাওলা নেই, ছাত্রলীগের মাওলা নেই। তোমাদের মাওলা আছে কে? যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু। মুমিনদের মাওলা কে? পাতি নেতাদের শিষ্যরা স্লোগান দেয়, নেতা আছে আছে, কোন সে নেতা? অমুক নেতা। আমরা সবাই অমুক সেনা, ভয় করি না বুলেট বোমা। আমি জিজ্ঞেস করতে চাই, তোমরা কার সেনা? কোরআন তোমাদের পরিচয় দিয়েছে আলাদা করে। বাংলাদেশের সাধারণ জনগণের পরিচয় তারা বাংলাদেশী, আর সেনাবাহিনীদের আলাদা পরিচয় আছে, ঠিক কিনা? তাদের বাজেট আলাদা, সেনাবাহিনীর থাকার জায়গা আলাদা, তাদের চাল চলন পোশাকাদি আলাদা। কারণ কি জানেন? কারণ হচ্ছে একটা দেশের অস্তিত্ব এবং স্থায়িত্ব রক্ষা করার দায়িত্ব কাদের? ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যারা ঈমান এনেছো, তোমাদেরকে আল্লাহ দুইটা ভাগ করেছেন। একটা ভাগ হচ্ছে সাধারণ মুসলিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এর মধ্যে সকলেই আছে।
কিন্তু আজকে তোমরা যারা তাওহীদ বুঝেছো, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছো, তোমাদের পরিচয় শুধু মুসলিম নয়, তোমাদের আরেকটা পরিচয় রয়েছে, তোমরা অমুক্তের নিচ্ছনা নয়। আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর অনেক সৈন্য আছে আসমানে, অনেক সৈন্য জমিনে। আসমানের সৈন্য ফেরেশতা, জমিনের সৈন্য হচ্ছে তোমরা। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। সুতরাং তোমাদের একটা আলাদা পরিচয় আছে। তোমাদের পরিচয়, তোমরা কার সৈনিক? কার সৈনিক? তোমাদেরকে বলতে হবে আমরা সবাই আল্লাহর সেনা। ভাই কইরা বলে আমরা সবাই কার সেনা? আমরা সবাই কার সেনা? কে বলেছেন? সূরা আল ফাতহ ৭ নম্বর আয়াত। ফিলিস্তিনের যে যুদ্ধ করছে দুদিন পর্যন্ত, ইসরায়েল আমেরিকা সহ বড় বড় শক্তিগুলোর বিরুদ্ধে লড়াই করেছে। কার শক্তিতে? ওই বাচ্চাদের মুখে মুখে গান শুনেছি, লা তাসালনি লা তাসালনি মান আনা। কি সুন্দর কথা! লা তাসালনি মান আনা, আনা মিন জুন্দিস সামা। আমায় জিজ্ঞেস করো না আমি কি, আমার পরিচয় জানতে চাও না। আনা মিন জুন্দিস সামা, আমি আসমানের সৈনিক। আমি কার সৈনিক? তোমরা কার সৈনিক? তোমাদের পরিচয় দিয়েছেন কে? হাদিসেও আসছে এটা, ইন্নাল্লাহা লা ইয়াগরিসু লিহাযাদ দ্বীনে গারাসান। আল্লাহ যুগে যুগে এই দিনের জন্য কিছু চারা রোপণ করেন। চারা, কদু গাছের চারা না, আল্লাহ কিছু চারা লাগান। চারা হাদিসে আসছে। কদু গাছের চারা, তাল গাছের চারা, নিম গাছের চারা নাকি? ইন্নাল্লাহা লা ইয়াগরিসু লিহাযাদ দ্বীনে গারাসান ইস্তামিলুহুম ফি তাআতিহি। আল্লাহ তাআলা প্রত্যেক প্রজন্মের ভিতরে, প্রত্যেক যুগে যুগে কিছু চারা রোপণ করেন। চারা, ইস্তামিলুহুম ফি তাআতিহি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে টিকিয়ে রাখার জন্য, দ্বীনকে বিজয়ী করার জন্য তার কাজে লাগান। তারাই হচ্ছে আল্লাহর সৈনিক। তারাই হচ্ছে কি? এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির শারিহ বুখারী ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তোমাদের উদ্দেশ্যে বলেছেন, ইয়া তালিবি ইলমিন নবী মুহাম্মাদিন, ওহে ইলমে নববীর শিক্ষার্থীরা, চাই মাদ্রাসায় পড়ো, চাই স্কুলে পড়ো, কলেজে পড়ো, যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করছো, তোমরা জেনে রাখো মা আনতুমু ওয়া সাওয়াকুমু বিসাওয়াইন। জেনে রাখবে তোমরা এবং তোমাদের বাইরে যারা তারা সমান নও। তোমাদের বাইরে যারা তারা সাধারণ মুসলিম, সাধারণ বাংলাদেশী, সাধারণ জনগণ। তোমরা তো সাধারণ জনগণ না। তোমরা কার সৈনিক? কার সৈনিক? তবে খেয়াল রাখতে হবে, উল্টা পাল্টা কোনো কাজ করা যাবে না, বারবার একই ভুল করা যাবে না। বাংলাদেশে যখনই কোনো তাওহীদের জাগরণ চলে ওঠে, ঐক্যবদ্ধ কোনো আন্দোলন শুরু হয়ে যায়, তখনই কিছু অতি উৎসাহী লোকেরা বিচ্ছিন্ন করে একটা গ্রুপ করে এমন একটা কাজ ঘটিয়ে ফেলে, যার কারণে সব কাজগুলো নষ্ট হয়ে যায়। এটা মনে রাখতে হবে। আমরা যখন জেলে গেলাম, তারপরেও দেখেছি এক গ্রুপ চলে গেছে মৌলভীবাজার পাহাড়ে ইমাম মাহমুদের কাফেলা। আমি স্পষ্ট বলতে চাই, ওই লোকগুলোকে জিজ্ঞেস করলাম তোমরা কারা? বললো যে ইমাম মাহদী আসার আগে একজন ইমাম মাহমুদ আসবে, যিনি ইমাম মাহদীকে পরিচয় করাইয়ে দিবেন। আমরা সেই কাফেলার সদস্য, মাহমুদ কাফেলার সদস্য, ইমাম মাহমুদ। সেই ইমামের আবার কিছু লক্ষণও আছে, ল্যাংড়া হবে, দুর্বল হবে, নাটোরে বের হয়েছে। আমি বললাম ইমাম মাহদী নিজেও তো জানবেন না যে উনি ইমাম মাহদী, তাকে বানাবে লোকেরা, আর ওনাকে পরিচয় করে দেওয়ার জন্য ইমাম তৈরি হয়ে গেছে। আমি বললাম এটা ইমাম মাহদীর সৈনিক না। আল্লাহর রাসূল বলেছেন ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুন কাযাবুন, অসংখ্য দাজ্জাল বের হবে, মিথ্যাবাদী বের হবে। ইয়াতুনাকুম মিনাল হাদিস,
যারা তোমাদের সামনে এমন এমন হাদিস তৈরি করে নিয়ে আসবে, জাল হাদিস, মিথ্যা হাদিস, ভুয়া হাদিস, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে হাদিস তোমরা কোনদিন শুনো নাই, তোমাদের পূর্বপুরুষ শুনে নাই, ফাইয়াকুম আইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম, খবরদার তাদের থেকে তোমরা দূরে থাকবে, তাদেরকে তোমাদের থেকে দূরে রাখবে, যেন তারা তোমাদের পথ ভ্রষ্ট করতে না পারে, বিভ্রান্ত করতে না পারে। দুইটা পটকা মারলো, মুজাহিদ হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, ভালো করে শুনো, আবু বকর, ওমর, ওসমানের মতো লোক, হামজার মতো বীর সৈনিক, ওমরের মতো লৌহ মানব ইসলামের ছায়াতলে এসেছে। ইচ্ছে করলে রাতের অন্ধকারে কিছু মূর্তি ভাঙতে পারতেন কিনা? মক্কার 360টা মূর্তি কি সব খানায় কাবার ভিতরে ছিল? আশপাশে ছড়াইয়া ছিটাইয়া ছিল। ইচ্ছে করলে 10-20টা মূর্তি ভাঙতে পারতেন। ভেঙেছিলেন? কেন ভাঙেন নাই? ভালো করে বুঝো, আবেগ নিয়ন্ত্রণ করো, ওলামায়ে কেরামদের পরামর্শ নাও, নেতৃত্ব শোনো। এখন প্রায় জায়গাতেই শোনা যায় মাদ্রাসার উস্তাদরা অভিযোগ করেন, যারা ছেলেরা বেয়াদব হয়ে যাচ্ছে তারা মুজাহিদ হয়ে গেছে। জেনে রাখবে, ছাত্রদের প্রথম কাজ হচ্ছে, যদি সত্যিকার আল্লাহর সৈনিক হতে চাও, তোমার ছাত্র জীবনের প্রথম কাজ হচ্ছে ভালো করে লেখাপড়া করা, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা। এটাই তোমার প্রস্তুতি, এটাই তোমার প্রশিক্ষণ। আমি দেওবন্দের ছাত্র, ওস্তাদরা বলতেন ছাত্রদের মজলিসে তোমাদেরকে শুনায় মুখস্থ করো, जो इल्म में पक्का बनेगा वो हर जगह में पक्का बनेगा, जो इल्म में कच्चा रहेगा वो हर जगह में कच्चा रहेगा। যে ইলমে পাকা হবে সে সব জায়গায় পাকা। ইলমে পাকা মঞ্চে দাঁড় করে দাও পাকা খতিব, ইলমে পাকা মসজিদের মেহরাবে দাঁড় করে দাও পাকা খতিব, ইলমে পাকা হাদিসের কিতাব সামনে দাও পাকা উস্তাদ, ইলমে পাকা রাষ্ট্রের বড় বড় কাজে তাকে লাগিয়ে দাও সে বড় নেতা। এলেমে কাঁচা কোন জায়গায় সে পারবে না, আরো উল্টো একটা রিক্সা চালাই দিলেও ভালো মজা চালাতে কালে বাড়াই দিল। কাজে মনে রাখতে হবে, কোন বেয়াদব ওস্তাদের সঙ্গে যারা বেয়াদবি করে ছাত্র জীবনে, তারা জীবনে সফল হতে পারে না। কাজে আমাদের কথা যদি সত্যিকার তোমার বুঝে এসে থাকে, এইরকম অভিযোগ যদি আমরা কোনো জায়গায় না শুনি, ওনাদের লেকচার শুনে ছাত্ররা বেয়াদব হয়ে গেছে, আমরা যেন শুনতে পাই ওনাদের বক্তব্য শুনে ছাত্ররা উস্তাদের খেদমত করে, লেখাপড়ায় মনোযোগী বেশি হয়। কোরআন পরিষ্কার তোমাকে বলছে, তোমাকে পরিষ্কার জানাচ্ছে, উল্টা পাল্টা করো না। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা, সূরা ইউসুফ 12 নম্বর সূরার 108 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুল হাযিহি সাবিলি, বলো এটাই হচ্ছে আমার রাস্তা, আদউ ইলাল্লাহি, আমি আল্লাহর দিকে আহ্বান করি, কোন দলের দিকে নয়, কোন ব্যক্তির দিকে নয়। আদউ ইলাল্লাহ আলা বাসীরা, এই বাসীরা শব্দটা ভালো করে বুঝো। বাসীরা মানে জেনে বুঝে, বাংলা তরজমা জেনে বুঝে, কিন্তু জেনে বুঝে বলতে কি বুঝায়? 4টা জিনিস, মানে কয়টা জিনিস ভালো করে শুনো যারা কাজ করতে চাও। আলা বাসীরাতিন, বাসীরা মানে হচ্ছে প্রথম ধাপ, যেই কাজটা তুমি করবে সেই কাজটা কোরআন এবং হাদিস অনুযায়ী, রাসূলের জীবন অনুযায়ী, সাহাবায়ে কেরামদের জীবন অনুযায়ী সঠিক কিনা এটা প্রথম নিশ্চিত হও। তুমি যে কাজটা করতে যাচ্ছ সেটা ইসলামের কাজ কিনা, বাসীরা, এটা প্রথম সিদ্ধান্ত নাও। 2 নাম্বার, কাজটা সঠিক কিন্তু তোমার পদ্ধতিটা ভুল। কাজটা সঠিক, এখানেই বারবার ভুল হচ্ছে। একদল মনে করলো তাওহীদের দাওয়াত দেব, সারা বাংলাদেশে একযোগে বোম ফাটালে পরে কি হয়ে যাবে? ইসলাম কায়েম হয়ে যাবে। আমি ওই ছেলেগুলোর দোষ দিচ্ছি না, এর পিছনে কোনো বড় চক্রান্ত ছিল, ষড়যন্ত্র ছিল। তারা হয়তো জিহাদ বুঝেছে, কিন্তু আমি জিজ্ঞেস করলাম তোমরা যে সারা দেশে বোম ফুটালে এটা জিহাদ না দাওয়াত? তারা বলল আমরা জানান দিলাম। কিসের জানান দিলা? যদি এটা দাওয়াত হয়, দাওয়াতের ভাষা হচ্ছে সূরা তাহা 20 নম্বর সূরার
50 নম্বর আয়াত পড়ো, ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। আল্লাহ তাআলা মূসা এবং হারুনকে বলছেন, তোমরা দুজন জাদ্রেল নবী, ফিরাউনের কাছে যাও, ফাকুলা লাহু কওলাল লাইয়িনা, তার সাথে নম্রভাবে কথা বলো। কে বলেছেন? মূসা এবং হারুনের মতো দুইজন জাদ্রেল নবীকে পাঠাচ্ছেন ফিরাউনের মতো কাট্টা কাফেরের কাছে। তারপরে বলছেন নম্রভাবে কথা বলো। তুমি জেনে রাখবে, তুমি আর আমি মূসা এবং হারুনের মতো না, আর তুমি আমি যাকে দাওয়াত দিচ্ছি সেও ফিরাউনের চেয়ে খারাপ না। কাজে তোমাকে আমাকে নম্রভাবে দাওয়াত দিতে হবে। দাওয়াতের ভাষা আর জিহাদের ভাষা তালগোল মিলাই বলে। বাংলার জমিনটা এটা জিহাদের সরাসরি ভূমি নয়, এটা পরিষ্কার বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্যই মক্কার সুযোগ থাকা সত্ত্বেও রাতের অন্ধকারে কিছু মূর্তি ভেঙ্গে চুরমার করেন নাই, বরং তিনি চেষ্টা করেছেন তাওহীদের দাওয়াত দিয়ে মানুষের অন্তরের ভিতরে এমন এক বীজ বপন করতে হবে, লা ইলাহা বলে সমস্ত তাগুতকে, মূর্তিকে অন্তর থেকে বের করে দিয়ে এক আল্লাহকে বসাতে হবে। এইরকম লোক যখন তৈরি হবে, তখন আর মূর্তি আমার ভাঙার প্রয়োজন হবে না। ওই সমাজের লোকেরা নিজেরাই মূর্তি ভাঙবে, ঠিক কিনা? হয়েছে তো সেটাই। মক্কার মূর্তি আল্লাহর নবীকে আর ভাঙতে হয় নাই, সেটা মক্কার লোকেরাই ভেঙে দিয়েছে। বাংলাদেশের ঘরে ঘরে মূর্তি তৈরি করা হয়েছিল, রাস্তার মোড়ে মোড়ে লক্ষ কোটি টাকার মূর্তি বসানো হয়েছিল। কিন্তু এখানেও দেখেছেন এমন ঘৃণা, এমন ক্ষোভ তৈরি হলো, যে মূর্তি ভাঙতে গেলে হয়তো কয়েক বছর লেগে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিনের মধ্যে সমস্ত মূর্তি ভেঙে চুরমার করে বাংলার রাজপথকে মুক্ত করেছেন। মালিক কে? এটাই হচ্ছে ইসলামের চেতনা, ইসলামের বিজয়ের উৎস। আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের অন্তরে ঈমানের বীজ রোপণ করেছিলেন, চারা রোপণ করেছিলেন। এভাবেই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে, উল্টা পাল্টা করে বিচ্ছিন্ন কোনো ঘটনা করে আমাদের জন্য আবার সেই একই পরিণতি ভোগ করতে না হয়। এজন্য তিনটা জিনিসের প্রয়োজন। যারা যে এলাকায় আছো, ওই এলাকার আলেমদের নেতৃত্ব, যুবকের রক্ত, ধনীদের পরামর্শ, অর্থ, তিনটা জিনিসের সমন্বয় ইসলাম বিজয় হতে পারে। এটাই তোমাদের সর্বশেষ পরামর্শ। আলেমদের নেতৃত্ব। কাদের নেতৃত্ব? খবরদার কোন জাহেলের নেতৃত্বে ইসলামের বিজয় আসতে পারে না। দুনিয়ায় কখনোই কোন জাহেলের নেতৃত্বে ইমামের ইসলামের বিজয় আসে নাই। আল্লাহ তাআলা উলামায়ে কেরামদের সনদ দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সুতরাং মনে রাখতে হবে, আলেমদের নেতৃত্বে, যুবকের শ্রম এবং রক্তে, ধনীদের অর্থের সমন্বয়ে ইসলাম বিজয় হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।